এই যে 11 জন যে এই আগে 4 জন আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে তো আপনারা জানেন যে 24 ঘন্টার মধ্যে আমাদের কোর্টে পাঠিয়ে দিতে হয়। হ্যাঁ, তো 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে আমরা যখন পাঠিয়ে দিয়ে আমরা ওদের রিমান্ডে এনেছি জিজ্ঞাসাবাদের জন্য। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পেয়েছি এই তথ্যের উপর বেস করে গতকাল অপারেশন করে আমরা আরও 7 জনকে অ্যারেস্ট করেছি এবং জিজ্ঞাসাবাদ এখনও কন্টিনিউ চলবে। কয়দিন আনা রিমান্ডে কয়দিন আছে? 3 দিন। আমরা প্রথম দিনে যে তথ্য পেয়েছি, হ্যাঁ, সেটার উপর আপনার করলাম। আমরা যদি আরও তথ্য পাবো এর উপর বেস করে আবার আপনাদের ডাকবো। এইটাই তো করে না, রাইট। এইটাই আমি বলছি যে ধরেন একটা রেজিস্ট্রেশন, আপনি যে পয়েন্টটা বলেছেন আপনার সাথে আমি শতভাগ একমত যে একটা জমি রেজিস্ট্রি করতে হলে একজন আইডেন্টিফায়ার লাগে যে ইয়াস এই জমি অমুকের মালিক অমুক। আচ্ছা, সেগুলো কিছু হয়নি। সেগুলো মানে ওই যে সংঘবদ্ধ হলে যেটা হয়, অর্গানাইজ ক্রিমিনালরা যেটা করে যে তুমি অমুকরে বানায় রহিম, অমুকরে বানায় জমির মালিক, এই মালিক করে তারা জাল দলিল ঢলে এগুলো করে। ফ্লাডের ক্ষেত্রে তাই করেছে এবং এইটা কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং সম্পূর্ণ অপরাধ, এক ধরনের চরম প্রতারণা। এই নিরীহ মানুষ যারা সারা জীবনে হয়তো মাথার ঠাই গুছানোর জন্য কিছু টাকা সঞ্চয় করছে, 50 লাখ 60 লাখ টাকা সঞ্চয় করছে একটা ফ্ল্যাট কেনার জন্য, এই টাকাটা প্রতারণা করে মেরে দিয়েছে। আর এরা এই টাকা নিয়ে বেশ নিজেদের জায়গা জমি করে এরা ভারী করছে বা টাকা পয়সা বিভিন্ন অপরাধে ইনভেস্ট করেছে, ফার্দার অপরাধে ইনভেস্ট করেছে। ফার্দার অপরাধে যখন ইনভেস্ট করে তখন সেটা মানি লন্ডারিং হয়ে যায়। চেক করে নিতে হয় ক্রেডিট ইনফরমেশন ব্যুরো যে এই ল্যান্ড বা এই জমি বা এই ফ্ল্যাট অন্য কোথাও মর্গেজ আছে কিনা। আচ্ছা, এখানে ব্যাংকের লোক জড়িত। আমরা ব্যাংকের লোক অ্যারেস্ট করেছি এবং তাকে ইন্টারোগেশন করে বেশ চমকপ্রদ তথ্য পেয়েছি। আমরা রেজিস্ট্রি অফিসে যারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে এবং যাদের তথ্যপত্র অলরেডি আমাদের হাতে এসে গেছে, ইনশাল্লাহ আমরাও তাদের 2-1 দিনের মধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হব। হ্যাঁ, ওইটা অবশ্য আমরা অন্য একটা মামলায়, এই মামলায় না, অন্য একটা মামলায় বেশ কয়েকজনকে পেয়েছি, তার সাথে এখানে যোগসূত্র আছে। ওইটা আমরা যে কয়জনই আমরা পাবো নিশ্চয়ই এদের ইন্টারোগেশন করলে এরা বলবে যে ইয়েস আমি অমুকের সহায়তায় এনআইডি কার্ড করেছি, অমুকের সহায়তায় ব্যাংক থেকে লোন নিয়েছি, অমুকের সহায়তায় আমরা ভূমি অফিস থেকে এই দলিলগুলি তৈরি করতে পেরেছি। তো এরকম আমরা অলরেডি ব্যাংকেরও লোক ধরা পড়েছে, আবার ভূমি অফিসের লোক অ্যারেস্ট হয়েছে, ধরা পড়েছে, আর প্রতারকরাও ধরা পড়েছে। এনআইডি আচ্ছা, এনআইডি যারা এভাবে অবৈধভাবে এনআইডি করে দিয়েছে তাদেরও কয়েকজন অ্যারেস্ট হয়েছে। আজকে টোটাল অ্যারেস্টের সংখ্যা হলো 7 জন।